আভাস নেই। তার কারণে এই অজ্ঞানটা দাঁড়িয়ে আছে। আরে শরীর মন বুদ্ধিযুক্ত আমি একটা তাহলে তার সাপেক্ষে জগতে এটা ভালো এটা মন্দ, এবার এই ভালো মন্দের বীজ তো এখানে বপন হয়ে গেছে, সেইটা সবসময় মনকে চঞ্চল করছে এই বিশ্লেষণের জন্য এটা উচিত এটা অনুচিত এগুলোর মাধ্যমে আর কি। এই দ্বন্দ্বটা যেই সব মুহূর্তে কেটে যাচ্ছে, অজ্ঞানটা চলে গেলেই দ্বন্দ্ব কেটে গেল, দ্বন্দ্ব কেটে গেলেই নির্দ্বন্দ্ব স্থিতি আর কি। আত্মজ্ঞানের মূল যদি লাভ বলি বা পরমাত্মজ্ঞানের মূল লাভ নির্দ্বন্দ্ব স্থিতি। নির্দ্বন্দ্ব স্থিতিতেই স্বাভাবিক শান্তি থাকবে আর কি, যে শান্তি কোনো চেষ্টার দ্বারা, এমনকি সেই সময় ধারণা ধ্যানের দ্বারাও সেটাকে আগলে বা সামনে রাখতে হচ্ছে না। তার কারণ ধারণা ধ্যান যে কারণে করা হয় সেই অবস্থাটা তো অ্যাচিভড হয়েছে, অবস্থাটাই হলো মানে বিনা চেষ্টায় স্বাভাবিক শান্তি। যথার্থ ব্রহ্মজ্ঞান যদি কারো ভেতরে সামান্যতম ফোটে, আত্মজ্ঞান সামান্যতম ফোটে, তখন দেখা যায় যে নির্দ্বন্দ্ব স্থিতিটা চলে আসে। আর নির্দ্বন্দ্ব স্থিতি বিষয় যদি না চলে আসে, অনেক নির্দ্বন্দ্ব স্থিতি বিষয়ে কথা বলছি, আলাপ আলোচনা করছি, বই পড়ছি, হয়তো বহু আন্তরিকভাবেই পড়ছি, কোনো কাউকে ফাঁকি দেওয়ার জন্য যাদের তাদের বলছি না, যারা অনেস্ট, পড়ে পড়েও ভেতরের অবস্থাটায় দ্বন্দ্ব রয়ে আছে। তাহলে দ্বন্দ্ব যদি রয়ে আছে তখন উপায় হলো এটা, অধিকারী বিশেষে কোনো যদি অধিকারী হন তার ধ্যান ধারণার ওই করতে 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 চেষ্টা করতে করতে দ্বন্দ্ব হয়ে গিয়ে ওদিকে ডুবে যাবে। আবার সেরম অধিকারী হন সংযম ব্রহ্মচর্য যতদূর সম্ভব আন্তরিকভাবে পালন করে গুরু নির্দেশ পালন করতে করতে, আর তার ওই কথা শুনতে 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 শ্রদ্ধা সাত্ত্বিক গুণ যত যত বাড়তে থাকবে, একসময় স্থূল রজতম গুণের প্রভাবে যেগুলো আছে এগুলো কেটে গিয়ে সত্ত্বগুণ থেকেও নির্লিপ্ত হয়ে গিয়ে জীবনমুক্ত অবস্থায় প্রতিষ্ঠিত হবে। এইবার কারো যদি জ্ঞানের প্রতি রুচি থাকে, জ্ঞানপথ, বিশুদ্ধ জ্ঞানপথ এক, আরেকটা হলো যোগ মিশ্রিত জ্ঞানপথ, বেশ কিছু ধ্যান ধারণা আছে, তার সাথে সাথে জ্ঞানের চর্চাও আছে। জ্ঞান মানে আত্মজ্ঞান বিষয় বলছি আর কি, জ্ঞান মানে শাস্ত্রের এটা ওটা অমুকটা সেগুলো নয়, একদম বিশুদ্ধ আত্মজ্ঞান, যার দ্বারা আবরণ মুক্ত হয়ে গিয়ে বিশুদ্ধ আত্মজ্ঞানের স্থিতি লাভ হয়। স্থিতি লাভ হলেই মন বা বুদ্ধি তখন শুদ্ধ ধরা হয়। এবং বারবারই বলছি, এটা হওয়ার পরও যতদিন শরীর থাকবে বিভিন্ন সংস্কার সময় এসে ধাক্কা দিতে পারে, কিন্তু মজার ব্যাপার যদি উপলব্ধি হয় সংস্কারের রেশ বেশি সময় থাকবে না, সাধারণ মানুষের রেশ থেকে যাবে দীর্ঘদিন, যেহেতু সাধারণ মানুষের মনের মূল ভূমিটাই হলো অজ্ঞানের উপরে, আর জ্ঞানীর মনের মূল ভূমিটাই হলো জ্ঞানের উপরে। এটা ঢেউয়ের মতো উঠলো, একটু সময় থেকে ঝাট করে চলে যাবে, এইটা হলো মূল বৈশিষ্ট্য। আর শরীর যতদিন থাকবে ততদিন সংস্কারের ঢেউগুলো থাকবে, কম বেশি আস্তে আস্তে হতে থাকে। এবার মনের যেদিকে স্বাভাবিক গতি ধারণা ধ্যান সেদিকে, সেটাকে হলে তাহলে একাগ্রতারটা মূল থাকবে। আর বিশুদ্ধ জ্ঞানের দিকে গেলে বিশ্লেষণ, ভেতরে ভেতরে বোঝা এবং তার সাপেক্ষে শান্ত অবস্থাটাকে চেনা, তার জন্য যে ধ্যান ধারণা দরকার সেটা সহযোগী। বিচার বিশ্লেষণটা বিশেষ গুরুত্বপূর্ণ, আর ধ্যান ধারণাটা তাকে সাপোর্টিভ, সাহায্য করবে। আর যোগের দিকে ধ্যান ধারণাটাই মূল, বিচার বিশ্লেষণটা খানিকটা সাহায্য করবে, অবস্থা স্তর অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে। এই হলো যোগ আর জ্ঞানের ক্ষেত্রে মোটামুটি একটা সরলভাবে বলতে গেলে পার্থক্য আর। এবার তোমার যেমন রুচি আছে বা ভেতর থেকে স্বাভাবিকভাবে যে টান ফিল করো, মানে চলার ক্ষেত্রে তো এক একজনের থাকে একটা ভেতরের টান, সেইভাবে চললে খুব সুন্দরভাবে হয় ব্যাপারটা। তবে জ্ঞান পথে যদি কেউ সত্যি সত্যি চলতে পারে, সিদ্ধি লাভ অর্থাৎ পরম প্রাপ্তির উপলব্ধিটা শীঘ্র হয় দেখা গেছে, যদি সেইরূপ মনের অবস্থা থাকে আর কি। যোগ পথে সাধারণত সেই তুলনায় সময়টা লাগে বেশি, তবে সংস্কার অনুযায়ী বা বিশেষ পরিস্থিতিতে এটা পরিবর্তন হতে পারে। তো এই ক্ষেত্রে আমি আবারও এই কথাটা বলে আপাতত শেষ করতে চাই যে তুমি অন্তরাত্মার কাছে প্রার্থনা বা ব্রহ্ম বা পরমাত্মা বা ভগবান যেভাবেই মনে হয় সেখানে প্রার্থনা করলে তোমার যেখানে মন যায়, নির্বিকল্পভাবে মন যায় মানে সেখানে গেলে আর কিন্তু থাকবে না, সেইরূপভাবে যদি মন কোনো জায়গায় যুক্ত হয় গুরু হিসেবে, আমার মনে হয় সেই জায়গা থেকেই তোমার সব থেকে বেশি মঙ্গল হবে। মানে এখানে এসছো বলে যে এটাই খুব ভালো অন্য জায়গা কম ভালো কখনো বলবো না, যুক্তির হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে হয় কোনো একটা জিনিসকে পরিষ্কার করার জন্য, কাউকে নিন্দা করার জন্য না। কিন্তু আমার এই ক্ষেত্রে শেষ কথাটা হলো এইটা, অন্তরে যদি এই রকম টান অনুভব করো যেখানে,
যে না এখান থেকেই আমার সত্যি সত্যি কল্যাণের মানে পথ পাবো, সেটা যেখানেই হোক আর যে কোনো জায়গাতেই, সেইভাবে ধরে থাকলে এদিক ওদিক যদি ডিস্ট্র্যাক্টও হয়ে যাই, পথ থেকে সরেও যাই, শেষে আমি লক্ষ্যে পৌঁছেই যাবো আর কি। যদি সেরকম মনে নিশ্চয় এসে থাকে তাহলে সেভাবে লেগে পড়া, আর যদি নিশ্চয় খানিক কম থাকে একটু সময় নিয়ে আরও অন্তরকে একদম নিংড়ে নিয়ে যেখানে শ্রদ্ধা আছে সেখানে প্রার্থনা করা, প্রার্থনা করলে তখন একটার পর একটা সংকেত আসতে থাকবে। প্রকৃতির রাজ্যে এইটাই নিয়ম আর কি, যেগুলোকে আমরা অলৌকিক বলি আর কি। সংকেত কোনো একদম সেরকম সোজা কথা বলতে গেলে সেরকম স্বপ্ন দর্শন, সেরকম বাণী শ্রবণ, যদি সেরকম স্বপ্ন দর্শন বাণী শ্রবণ না হয় মনের স্বাভাবিক গতি সেই দিকে যেতে থাকবে আর কি, এবং দিনে দিনে সেটা বাড়তে থাকবে আর কি। যদি আমার এদিকে নির্মলতা বাড়ে, নিজের অভ্যাস যেটা করছি সেখানে যদি পবিত্রতা বাড়তে থাকে তাহলে সেদিকে টানটা বাড়বে, পবিত্রতা কমে গেলে টানের মধ্যে ছেদ পড়তে পারে। এবার ওই যেগুলো নিজের মন থেকে করা হয় ওগুলোর মধ্যে কোনো বিপদ নেই, মানে সেটাতে বিপদ মানে কি ওগুলো, এবার যোগের ক্রিয়া সংক্রান্ত বিষয় যদি হয়, তাতে শ্বাস সংক্রান্ত বিষয় হয়, তা যদি থাকে প্রক্রিয়া, তাহলে অনেক সময় শ্বাসের বিভিন্ন সমস্যা হতে থাকে, এইটা দেখা গেছে। আর মন্ত্র সংক্রান্ত, আমি করি বলতে শুধু জব করা হয় আর কি। আচ্ছা, জোর করে কিছু করা হয়। জপ যদি করা হয়, জপের ক্ষেত্রে একদম শাস্ত্রের সোজা কথা, যদি কোনো নাম হয় বীজ ছাড়া তাতে কোনো রকম ক্ষতি নয়, বরঞ্চ ভালো। আর বীজ যদি হয় গুরুমুখী মন্ত্র হলে তখন শাস্ত্র নির্দিষ্ট হয় এবং গুরু পরম্পরার শক্তি সংযুক্তভাবে সেটা ওই জাপকের মধ্যে প্রবিষ্ট হয়। এবার ধরুন কারো একটা করতে করতে রুচি জন্মেছে, ওটা গুরু পরম্পরা থেকে নেওয়া যায় না?